وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রত্যেকটা নবীকে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। বিশেষ করে আল্লাহ পাক তার পয়গম্বর তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সবচাইতে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ পাক নিজে এই আয়াতের ভিতরে বলতেছেন, কোন স্কুলে মাস্টার যদি বলে, কোন মাদ্রাসার শিক্ষক বিন্দু যদি বলে যে আজ এই তারিখ বা অমুকের পরীক্ষাটা কঠিন হয়েছিল, তাহলে অবশ্যই কঠিন। আর সমস্ত স্কুল কায়নাতের মালিক মহান রব্বুল আলামিন তিনি নিজেই বললেন, আমি ইব্রাহিমকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছি। আর আমার পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, সর্বোচ্চ রেজাল্ট করেছেন। এই জন্য আমি আমার পয়গম্বর ইব্রাহিমের উপর খুশি হয়ে গেছি। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের শুরু থেকে পরীক্ষা নেওয়া শুরু করেছেন। কেমন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন আজর। কুরআনুল কারীমের ভিতরে যার নামে আয়াত আছে আজর। আজর ছিলেন নমরুদের বিশ্বস্ত একজন কর্মকর্তা, নমরুদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন, তার খুব কাছের একজন কর্মকর্তা। এই আসরের ঘরে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখনও দুনিয়ায় আসে নাই। নমরুদ গোটা পৃথিবীর বুকে রাজত্ব করেছেন। গোটা পৃথিবীতে চারজন সারা পৃথিবীর রাজত্ব করেছেন। তার ভিতরে দুইজন মুসলিম আর দুইজন কাফের। তার ভিতরে একজন নমরুদ। নমরুদ গোটা পৃথিবীর রাজত্ব করেছেন, কোনো কিছুর অভাব ছিল না, শান শৌকত কোনো কিছুর অভাব ছিল না। তারপরেও নমরুদের ভিতরে কেমন যেন একটা অভাব অভাব অভাব। আমার সব হয়েছে, আমি সব পেয়েছি, তার ভিতরে একটা অভাব। এই চিন্তা করতে করতে একদিন নমরুদ স্বপ্নের ভিতরে দেখে কে যেন আইসা তাকে এমন জোরে ধাক্কা মেরেছে, চেয়ার থেকে সিংহাসন থেকে নমরুদ পড়ে গিয়ে তার সিংহাসন, রাজত্বের সিংহাসনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নমরুদ ঘোষণা করে দিলেন, স্বপ্নের তাবির যারা জানো সবাই রাজদরবারে হাজির হয়ে যাও। সবাই হাজির হয়ে গেলেন, সব গণক পণ্ডিত হাজির হয়ে গেলেন। ইবলিস একজন পণ্ডিত সেজে এসে নমরুদে কয়, ও বাদশাহ, এমন একটা সন্তান দুনিয়ায় আসবে যে সন্তান আল্লাহর নবী হইবে এবং ওই সন্তান আপনার রাজত্ব ভেঙে তছনছ করে দিবে। নমরুদ কয়, এটা কি দুনিয়া আসছে? কোনো আসে নাই। কবে আসবে? কয়েক বছরের ভিতরে আসবে। নমরুদ কয়, কি করা যায়? ইবলিস তারে বুদ্ধি দিলেন, আজকের থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে যদি শিশু সন্তান দুনিয়ায় আসতে না পারে, তাহলে ওই সন্তান আসতে পারবে না, আপনার রাজত্ব ধ্বংস করতে পারবে না। নমরুদ কয়, ঘোষণা করে দাও, আজ থেকে কোনো স্বামী স্ত্রী, কোনো পুরুষ
পুরুষ মহিলা এক বিছানায় এক ছাদের নিচে রাত্রি যাপন করতে পারবে না। আইন চালু করে দিলেন নমরুদ। কিন্তু আল্লাহ যদি চায় পৃথিবীর কেউ ফেরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কই ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত হাজিরিন, নমরুদ ঘোষণা দিবার পর, পাহারা দেওয়ার পর নমরুদের সেনাবাহিনী প্রশাসনের লোক অভাব ছিল না। নমরুদের প্রধান কর্মকর্তা যে আজর, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত দিয়েছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আজর নমরুদের প্রধান কর্মকর্তা, প্রধান বিশ্বস্ত একজন কর্মকর্তা ছিলেন। আল্লাহ কয় আমি চাইলে ফিরাইতে পারবে না। ফেরাউন চেয়েছিল দুনিয়ায় কোনো সন্তান আসতে পারবে না, কিন্তু আমি আল্লাহ ফেরাউনের ঘরে মূসাকে লালন পালন করেছি, আর নমরুদের ঘরে ইব্রাহিমের জন্মের ব্যবস্থা করেছি। ওই দিন রাত ইব্রাহিমের আম্মা আর আজরের ভিতরে একজন আরেকজনের কাছে পাওয়ার এমন আকাঙ্ক্ষা, লোভ আমি দিয়ে দিয়েছি। দুইজন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মা ছিলেন মহিলাদের নেত্রী, তিনি পাহারা দিতেন মহিলাদের। আর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর ছিলেন পুরুষদের নেতা, পুরুষদের পাহারা দিতেন। সবাই যখন ঘুমায় গেলেন, নমরুদের কামরার কাছে, নমরুদের সিংহাসনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চলে আসছে। আসর থেকে আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা নমরুদের সিংহাসনের কাছে ইব্রাহিম পয়গম্বরের আব্বার আম্মা দুইজনে মিলিত হইলেন। ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মার গর্ভের ভিতরে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, দুইজন মহিলার পেটের উপর আল্লাহ পর্দা পালায় রাখছিলেন। 10 মাস পুরো হয়ে গেছে, কিন্তু জানতে পারে নাই তাদের পেটের ভিতরে সন্তান আছে। সম্মানিত হাজিরিন, এমনকি আমরা জানি মহিলাদের গর্ভে যদি বাচ্চা চলে আসে, মাসিক বন্ধ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার মাসিক বন্ধ হয় নাই, খানাও বন্ধ হয় নাই, শরীর দুর্বল হয় নাই। আল্লাহ পাক বুঝতেই দেয় নাই। দেখতে 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 9 মাস যখন হয়ে গেছে, যেদিন বাচ্চা হবে, দেখতে দেখতে 9 মাস যখন পার হয়ে গেছে, যেদিন পয়গম্বর দুনিয়া আসবে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় দিয়েছেন, গিয়া আমার পয়গম্বরের মারে ডাক দিয়া গিয়া বলবা, যদি বাড়িতে ঘরের ভিতরে তোমার সন্তান হয়, তাহলে এই সন্তান নমরুদ মেরে ফেলবে এবং তোমাকেও মেরে ফেলবি। গিয়া বলবা অমুক পাহাড়ের উপর নির্জন গুহা, নির্জন জায়গা আছে, ওখানে গিয়ে ওখানে চলে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ওই পাহাড়ে নির্জন জায়গায় জিবরাইল আলাইহিস সালামের দেখানো রাস্তায় চলে গেলেন। ওই জায়গার ভিতরে পয়গম্বর ইব্রাহিমের আম্মার কোনো প্রসব বেদনা নাই, কোনো পূর্ব প্রস্তুতি নাই, কোনো সমস্যা, কোনো কিছু নাই। আল্লাহ পাক তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে প্রসব করাইলেন। আল্লাহ পাক কুদরতিভাবে সব ব্যবস্থা ওখানে করলেন। এখন ব্যবস্থা করার পর ঘটনা হলো, মা সন্তানের কাছে থাকতে হয়, সন্তানদের দুধ খাওয়াইতে হয়, তার সেবা যত্ন আছে। কিন্তু কি করে মা থাকবেন? মা যদি এখানে থাকে, আজর তো জিজ্ঞাসা করবে তুমি কোথায়, কেন তুমি ওখানে?
আর আজর যখন জানতে পারবে নমরুদের কথা অনুযায়ী আজর সন্তানের দিকে তাকাবে না, সন্তানকে মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করতে লাগলেন কি করতে পারি, কি করা যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কয়, ও পয়গম্বরের আম্মা তুমি চলে যাও। পয়গম্বর আল্লাহর সকল ব্যবস্থা আল্লাহ পাক কুদরতিভাবে করবেন, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমার যখন মন চাই তুমি আইসা দেখে যাইও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট দুধের বাচ্চা, মা যদি দুধ না দেয় সাধারণত আমরা জানি বাচ্চা কি খাবে, কোথায় খানা পাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে কয়, আমার পয়গম্বরের 3টা আঙ্গুল তুমি তার মুখের ভিতরে ঢোকায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তো মনোনীত নবী, পাহাড়ের উপর ভিতরে জন্ম হইছে, গোটা পাহাড়টা যেন উজ্জ্বল ঝলমল করতেছে। 3টা আঙ্গুল পয়গম্বরের মুখের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ঢোকায় দিয়েছেন। একটা আঙ্গুল দিয়ে আল্লাহ মধুর নহর চালু করে দিয়েছেন, আর একটা আঙ্গুল দিয়ে দুধের নহর চালু করে দিয়েছেন। পয়গম্বর এইভাবে আস্তে আস্তে বড় হইতে লাগলেন। পয়গম্বর ছোট্ট মানুষ, হঠাৎ করে একটা বাঘ আইসা পয়গম্বরকে ধরে নিয়ে খাইতে চাইছিল। বাঘ আইসা হা করছে খাবে, ঠিক সেই সময় আল্লাহ পাক ডাক দিয়া কয়, বাঘ তুমি চিনোনি? এটা দুনিয়ার সাধারণ কোন সন্তান না, এটা আমার পয়গম্বর খলিলুল্লাহ। খেতে তো পারবাই না, বরং আমার বন্ধুরে পাহারা দিবা। তখন একটা একটা করে 4টা বাঘ আল্লাহর পয়গম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রে পাহারা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে লাগলেন, গর্তের ভিতরে ঢুকে যায়। যখন তিনি গর্তের ভিতরে ঢুকে যায়, আল্লাহর কুদরতিভাবে একটা পাথর আসমকা এসে মুখের উপরে সুন্দর করে লেগে যায়। মা যখন আসে সন্তানকে দেখার জন্য, আল্লাহর কুদরতি পাথরটা আবার আসমকা সরে যায়, কারো ধরতে হয় না, শান্তি হয় না। আবার যখন উনি সন্তানরে আদর করে দুধ খাওয়াইয়া যখন মা চলে যায়, আসমকা আবার পাথরটা মুখের উপর আইসা লাইগা যায়। এভাবে দেখতে দেখতে পয়গম্বর যখন একটু বড় হইছে, বাহিরে বের হয়, গর্তের উপরে বের হয়, তখন চিন্তা করি আমি এখানে কেন, কে আমার মা, কে আমার বাবা, আমি এখানে কেন, কে আমি, কে আমার স্রষ্টা, কে আমার সৃষ্টি করছে, আমার স্রষ্টা কর্তা আমার আল্লাহ কি। খুঁজতে লাগলেন। সন্ধ্যার সময় আকাশে তারকা ওঠে না নাই, আসমানে সুন্দর সুন্দর তারকা দেখি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কথাগুলি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঢুকায় দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আসমানে যখন তারকা দেখে তখন মনে মনে ভাবে, এরাই বুঝি আমার স্রষ্টা, ওরাই বুঝি আমার সৃষ্টিকর্তা। আবার যখন তারকা চলে যায় বলে, না না না, এইগুলো আমার স্রষ্টা হইতে পারে না, তাদের সৃষ্টি আছে এবং শেষ হয়ে যায়, হারিয়ে যায়, ওরা আমার খোদা হইতে পারে না, আমার রব হইতে পারে না। আবার যখন সুন্দর চাঁদ আসমানে উঠছে, চাঁদ উঠে যখন আসমান, পাহাড় পর্বত সব কিছু যখন আলোতে ঝলমল করতে লাগলো, তখন কই ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, নিশ্চয় এইটাই আমার স্রষ্টা হইবে, এটা আমার রব হবে।